এর ওষুধ হলো ক্যাপসিকাম, যেটা আমরা মরিচ খাই, যে মরিচটা আমরা খাই নাকি প্রতিদিন খাবারের সাথে খাই। তো ক্যাপসিকামের অনেক আলোচনা শুনেছি, ভালো আলোচনা করেছেন পূর্ববর্তী বক্তাগণ। এখন আমি যেটা করছি, আমি ক্যাপসিকামের একক লক্ষণের একটা রুব্রিক বলছি। অবস্টিনেট চিলড্রেন ইন চিলি রিফ্র্যাক্টরি অ্যান্ড ক্লামজি। ক্যাপসিকাম প্রথম শ্রেণী, একটাই ওষুধ, তাও প্রথম শ্রেণী। এখন এটা দেখেন, আমরা অনেক শিশু দেখি, বাচ্চা দেখি, মায়েরা বা যারা খাওয়ায় বাচ্চাদেরকে, বাচ্চাদের খাবার দিলে মুখে নিয়ে বসে থাকে। আমি দেখেন কিন্তু বিষয়টা, হ্যাঁ, অনেক আছে না এরকম, মুখে নিয়ে বসে গাল টিপে মুখ টিপে আদর করে কোনোভাবে খাওয়ানো যাচ্ছে না, এবং মেয়েরও না, হ্যাঁ, সে এটা কোনোভাবেই এটাকে গিলছে না, হ্যাঁ, গিলছে না, ফেলছে না, একবারে মানে বসে থাকে, তাকিয়ে থাকে, কোনো কথাও বলে না, কোনো উত্তর দেয় না, কোনো রিয়াকশনও নেই। ঠিক আছে, এরকম বাচ্চা আছে না, এরকম পাওয়া যায়। তো এই বড়দের ক্ষেত্রে, আচ্ছা আমি আগে রুব্রিকটা একটু করি, ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবেন। অবস্টিনেট মানে একগুঁয়ে, হ্যাঁ, যেটা সে একগুঁয়ে মানে কি, অর্থাৎ যুক্তিক হোক অযৌক্তিক হোক এটা আমি মানব না, হ্যাঁ, একগুঁয়ে। চিলড্রেন শিশুরা, ইন চিলড্রেন ইন শিশুদের মধ্যে, চিলি মানে কি শীতার্থতা, হ্যাঁ, কিন্তু এখানে এই রূপটিটাকে যদি আপনারা হিসেবে ব্যবহার করলে হবে না, এই ডাইরেক্ট রূপটিক হিসেবে ব্যবহার করলে হবে। এখানে চিলি বলতে শীতার্থতা। শীতার্থতা মানে কি দেখেন, শীত মানে কি, শরীর যখন ঠান্ডা থাকে তার মানে কি, তা তাপের অভাব, উত্তাপের অভাব, তার মানে কি রিয়েকশনের অভাব। উত্তাপে তো রিয়েকশন হয়, হিট হইলে তো মানে বলে না এই তার মাথা শরীর মাথা হিট হয়ে গেছে, এখন পাগলামি করতেছে, বলে না কথা না। তো এই উত্তাপহীন, চিলি মানে উত্তাপহীন, তার মানে কি, আপনি দেখেন মানুষ বলে আজকে বাজারটা গরম, মানে উত্তাপ আছে বাজারে, আবার কখনো বাজার বলে যে বাজারটা ঠান্ডা। এই ঠান্ডা, এই চিলি হইলো এই ঠান্ডা। ঠান্ডা মানে কি রিয়েকশনের অভাব, সে কোনো রিয়েকশন করে না, তার যে আপনি মানে খাবার দিয়ে দিছে, সে ফেলছেও না আবার খাচ্ছেও না, মানে একটা ভাবে রয়ে গেছে, কোনোভাবে তার এটা সেটা করানো যাচ্ছে না। বাস্তবে এটা ঘটছে, এবং ক্যাপসিকাম দেওয়াতে আর হয়েছে রুগীটা, হ্যাঁ। এখন তাইলে রিফ্র্যাক্টরি কি, রিফ্র্যাক্টরি হলো অবাধ্য। এই শিশুরা অবাধ্যই তো বটে, কারণ অবস্টিনেট একগুঁয়ে বাচ্চাগুলো কি হয়, অবাধ্যই হয়, কারণ সে তো কোনো যুক্তি তর্ক কিছু মানতে পারে, সে যেটা মনে করতেছে সেটা নিয়ে বসে আছে, মানে না, যত কিছু হোক, যত যুক্তি, হ্যাঁ, অবস্টিনেট তো এরকম হয় একটু। ক্লামজি মানে কি উদ্ভূত হয়, বললেন যে বিষয়টা ক্লামজি করে ফেলছে, হ্যাঁ। তো এই শিশুদের এরকম হয়, এরা কোনো রিয়েকশনে থাকে না, এটা অবৈধ প্রকৃতি। এবং তাহলে বড়দের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন, বড়দের ক্ষেত্রে ব্যবহার করতে হলে দেখেন, চিলড্রেন মানে কি, দেখেন চিলড্রেন তো আমরা কি বুঝি, শিশু মানে কি আমরা অবুঝ, ওই যে দেখেন দার্শনিক হিসেবে মেটাফরিক্যালি অবুঝ। তো অবুঝ শিশু কি হয়, তারা সাধারণত অন্যের উপর নির্ভর করে চলে, তারা নিজেরা চলতে পারে না, নিজেরা সব কিছু করতে পারে না, তাদেরকে কেয়ার করতে হয়, তারপরে প্রোটেকশন দিতে হয়, হ্যাঁ, এবং অবুঝও, যার করে এরা শিশু। তো বড়দের মধ্যে যদি এরকম পাওয়া যায়, আসলে অনেকে, বিশেষ করে বৃদ্ধদের ক্ষেত্রে, এবং এর মধ্যে অনেক অনেক বড়দও আছে যারা মানে শিশুর মতো আচরণ করে, হ্যাঁ, যেমন তারা কি বলে অবুঝের মতো কথা বলে, হ্যাঁ, তাদেরকে ওই ঢাকা থেকে সবকিছু করতে হয় নাকি, কেয়ার করতে হয়, যত্ন করতে হয়, তাদেরকে প্রোটেকশনও দিতে হয়, এরকম আছে না, অনেক বড় বড় ছেলে মেয়েও আছে, এবং বিশেষ করে বৃদ্ধরা। তো তাদের ক্ষেত্রে ওষুধটা প্রযোজ্য হবে এই লক্ষণে। কি লক্ষণটা, যে একগুঁয়ে প্রকৃতি, যেমন কোনো রিয়েকশনে তাদের যতই বলেন সে কোনো কথাই শুনে না, হ্যাঁ, বুঝেই না, যেন সে একতরফাভাবে চলছে, কোনো রিয়েকশন দিচ্ছে না, কথার কোনো রিয়েকশন দিচ্ছে না, কাজের কোনো রিয়েকশন দিচ্ছে না। ওই যে মহিউদ্দিন স্যার বলছিলেন একবার নাকি, এরকমটা যে কোনো রিয়েকশন, সারাদিন ঘুমায়, কোনো কথা শুনছে না, ঠিক আছে, অবৈধ প্রকৃতির মানুষ যারা, হ্যাঁ, এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই লক্ষণ। তো বুঝতে পারছেন তো এই লক্ষণটা? আচ্ছা, এখন একটা বিশেষ লক্ষণ বা রুব্রিক এর আগে আলোচনা হয়েছে, তবে আমি একটু ব্যাপকভাবে করছি আলোচনা। হোম সিকনেস, গৃহ কাতরতা।
তো দেখেন এখন কোনো মানুষ দেখেন ছেলে হোক মেয়ে হোক শিশু হোক বৃদ্ধ হোক বাড়ির জন্য পাগল হতে কোনো জায়গায় গিয়ে থাকে না, বাড়ি যাবো মানে বাড়ি ছাড়া থাকতে পারে না কোথাও। তাদেরকে কি বলি আমরা? হোম সিকনেস ব্যক্তি। তো হোম সিকনেসের আন্ডারে অনেকগুলো ওষুধ আছে, ক্যাপসিকাম সহ, ক্যাপসিকাম প্রথম শ্রেণী, আরো কয়েকটা আছে প্রথম শ্রেণী, অনেকগুলো ওষুধ আছে দ্বিতীয় গ্রেডের, তৃতীয় গ্রেডের সহ। তো এখন এই ধরনের ব্যক্তিদেরকে আমরা হোম সিকনেস নেব, গৃহকাতর নেব। আপনি যদি ওই সফটওয়্যারে গৃহকাতর হিসেবেও সার্চ দেন বাংলাতে, তাও এটা আসবে, পাবে। এখন হোম সিকনেসটা একটু বুঝি। এখন কোথাও গেলে সে বাড়ির জন্য পাগল হয়ে থাকে, মানে বাড়ি ছাড়া সে কোথাও থাকতে পারে না, ঘুমও আসে না, এরকম আছে না অনেকে? আচ্ছা, এখন যদি এরকম হয় যে কেউ নানার বাড়িতে, এটা তো হোম সিকনেস দিলেন, নানার বাড়িতে থাকতে চায়, নিজের বাড়িতে থাকতে চায় না, অথবা দাদার কি বলে মামার বাড়িতে অথবা খালার বাড়িতে অথবা হোস্টেলে থাকতে চায়, বাড়িতে থাকতে চায় না। তো এখন এটার জন্য কি করবেন? ওটার জন্য হোম সিকনেস, এটার জন্য কি করবেন? কেউ একটু ভাবুন তো দেখি, যে বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে চায়। স্যার এটা তো সেমই, ওই জায়গায় সে বেশি সময় কাটানোর কারণে, যেমন ছাত্রাবাসে একটা ছেলে যদি 4-5 বছর থাকে, তো ওটা তার পার্মানেন্ট, বাড়িটা তো তার জন্য এখন কারণ কি রুব্রিকটা কি হবে? এটা তো স্যার এই রুব্রিকটাই, এই হোম সিকনেস। তাহলে এইভাবে বললে কিন্তু হবে না। কিভাবে বলেন? আগে বুঝেন যে হোম সিকনেসটা কি, আগে বুঝি হোম কি। যেখানে আমরা বসবাস করি অত্যন্ত নিরাপত্তার সহিত, অত্যন্ত সাবলীল ভাবে, অত্যন্ত কি বলে কমফোর্ট ভাবে, কমফোর্ট কি, কমফোর্ট জোনে থাকি। যে জায়গায় আমরা কমফোর্ট জোনে থেকে অবাধে চলাফেরা করতে পারি, কোনো টেনশন থাকে না, কোনো কিছু থাকে না, সবার সাথে মিলেমিশে থাকতে পারি, সেই জায়গাগুলো হোম। এখন হোম আপনি সেটা বিদেশেও হইতে পারে, হোম আপনি এটা হোস্টেল হইতে পারে, হোম যে কোনো জায়গায় হইতে পারে। এই জন্য এটাকে মেটাফরিক্যালি ব্যবহার করলে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই ইদানিং একজন ডাক্তার ইন্ডিয়ার, উনি কোভিড কালে আর কি, ওই মেয়ে রুগিনী, সে বাড়িতে থাকতে চাইতেছে না। তো বাড়িতে থাকতে চাইতেছে না, বলছে কোথায় থাকতে চায়? ও হোস্টেলে থাকতে। কেন থাকতে চায়? ওইখানে সে মানে খুব ভালোভাবে থাকতে পারে, সবার সাথে মিলেমিশে থাকতে পারে, মনের কথা খুলে বলতে পারে। কিন্তু বাড়িতে সে পারছে না, যেমন দম বন্ধ হয়ে আসছে সে, তাকেই হোম সিকনেস বলেছিল। কেন? যে যখন আপনি হোম সিকনেসের সেই মেটাফরিক্যাল ব্যাখ্যাটা করেন, ব্যাপকভাবে অর্থটা ব্যবহার করবেন, সরাসরি অর্থ না নিয়ে, তাইলে কিন্তু আপনি যে কোনো জায়গায় কোথায় সে থাকতে পছন্দ করে বা কোথায় সে চায়, কোন জিনিসটা ভালো লাগে, কোথায় থাকতে ভালো লাগে, আছে না অনেকে? যেমন আরেকটা রোগীর ক্ষেত্রে, তার প্রথম স্ত্রীকে ছেড়ে, 2 ছেলে মেয়ে ছেড়ে সে আরেকটা একজনকে বিয়ে করেছিল, এবং কি ধর্মান্তরিতও হয়েছিল, কিন্তু সে বারবার তার প্রথম স্ত্রীর কথা মনে পড়ছে। মানে সম্পর্ক একেবারেই, মানে ডিভোর্স দেয় নাই, কিন্তু যোগাযোগটা কম ছিল আর কি। তো বারবার সে বলছে ডাক্তার যে আমার ওই স্ত্রী আসলে ভালো ছিল, বা ওই জায়গাগুলো ভালো ছিল ওই বাড়িতে। তখন তাকে হোম সিকনেস ধরেই এবং আরো লক্ষণ নিয়েই তাকে আরোগ্য করা হয়েছিল। তার অনেক সমস্যা ছিল, এই সমস্যা আরোগ্য করেছিল। তাইলে ব্যাপকভাবে আমাদেরকে এটা ব্যবহার করতে হলে এই মেটাফরিক্যাল মিনিংগুলো, মানে সূক্ষ্ম মিনিংগুলো নিতে হবে। আচ্ছা, আরেকটা রুব্রিক বা লক্ষণ হলো ক্যারি ডিজায়ার টু বি সিটিং ইরেক্ট। এখানে ওষুধ আছে এন্টিম আর্স, এন্টিম টার্ট, অ্যাপিসমেল, ক্যাপসিকাম, ল্যাক ক্যানাইনাম। তো এই দেখেন, ক্যারি ডিজায়ার টু বি মানে ভাইত হতে চায়, এভাবে সোজা হয়ে বসে। তো আপনি দেখবেন কোনো বাচ্চা দেখবেন, যদি আপনার চেম্বারও আসতে পারে, যে সোজা করে বাচ্চাটা এভাবে ধরে, এভাবে মানে সোজা করে বুকের মধ্যে বসাই আনছে। এটা এই লক্ষণের আন্ডারে পড়ে, সরাসরি অর্থে যে সোজা করে সেটা নিয়ে আসছে। মানে এইভাবে থাকলে বাচ্চাটা একটু শান্ত থাকে, আর সে কান্নাকাটি করে, চিৎকার করে, ব্যথায় আর কি, বা কষ্টে। এই অর্থেও আপনার এই লক্ষণটা সরাসরি ব্যবহার করতে পারেন। আবার আরেকটি অর্থে ক্যারেট মানে কি বাহিত হওয়া। দেখেন একজন রুগী কি চায়, ডাক্তারের কাছে বলে আপনি আমার চিকিৎসা করেন,
তার মানে কি, ডাক্তারের দ্বারা সে বাহিত হতে চায়। এখন সেই যে তার অসুস্থতার অবস্থা, সেই অবস্থা থেকে সে বের হইতে পারছে না নিজে নিজে, যার কারণে ডাক্তারের সাহায্যে সে বাহিত হয়ে এই অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় যেতে চায়। আমরা ক্রেডিট যখন হয় কি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা হয় নাকি? হ্যাঁ, তো আমাদের এই মেটাফরিক্যাল ক্রেডিট হলো যে অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় বাহিত হওয়া। তো কে করতে পারে? একজন চিকিৎসক করতে পারে, কারণ নিজে নিজে তো হতে পারছে না, এই জন্য চিকিৎসকের সাহায্য নিচ্ছে। তো এখন এই ক্ষেত্রেও কিভাবে বাহিত হতে চায়, বা ডাক্তারকে কি বলছেন, সোজা হয়ে বাহিত চায়। এখন সোজা হয় কি, যে আমি কোনো কিছু করবো না। সিটিং মানে কি? সিটিং মানে বসা। বসা মানে কি? না দাঁড়ানো না শোয়া। এখন এই বসা বলতে মানুষ অনেকে বলে যে কাজকর্ম কিছু করে না, বসা, বসে আছে। হ্যাঁ, এ কথা বলে আসলে কি বসে আছেন, মানে এটা কথাই বলে আর কি, এটা মেটাফরিক্যালি ব্যবহার করে। তাহলে বসে আছেন, সোজা হয়। সোজা মানে কি? কিচ্ছু করবো না। হ্যাঁ, ডাক্তার সাহেব আমি কিচ্ছু করবো না, শুধু যা করার আপনি করবেন। আমি কোনো কিছু শুধু আমি শুধু পালন করবো, বাস, আর কিছু করবো না। এটা হলো সোজা হয়ে থাকে, কোনো কিছু না করে একদম কোনো ইয়ে করবে না। সোজা মানে কি? একবারে শটাং হয়ে দণ্ডায়মান হয়ে থাকবো। বুঝতে পারছেন তো? এইভাবে যদি রুগী বলে, তাহলে এই রুগীটা ব্যবহার করতে পারে মেটাফরিক্যাল। তারপর একটা সময় কি আছে? সময় পাওয়া যাবে? আচ্ছা, একটু অল্প, বেশিক্ষণ করবো না। কোম্পানি অ্যাভারশন টু হিট ডিউরিং। কোম্পানি মানে কি? সঙ্গ। সঙ্গ মানে কি? তার সাথে কথাবার্তা, ভাবের আলোচনা। হ্যাঁ, তো সে অ্যাভারশন মানে কি? অনীহা, চায় না। কোন সময়? হিট ডিউরিং, যখন সে রোগের চরম অবস্থায়। রোগের চরম অবস্থায় ক্যাপসিকাম, তারপরে কোনিয়াম, জেলসিনিয়াম, হাইওসিয়ামাস পালস, এই তিনটে ওষুধ রোগের চরম অবস্থায় সঙ্গ চায় না, কারোর কাছে আসতে দেয় না, কথা বলে না, কথা বলতে চায় না, মন আদান প্রদান করতে চায় না। এই কয়েকটা ওষুধ। হ্যাঁ, ক্যাপসিকাম, কোনিয়াম, জেলস, হাইওসিয়ামাস, পালসিটিনাম। আচ্ছা, আরেকটা হলো যে ডেলিউশনস ডেড মাদার। ডেলিউশনস মানে কি? ভ্রান্ত ধারণা। সে মনে করে, সেই মনে করে, সেই বুঝে, সেই মনে করে, অন্যরা কিন্তু মনে করে না। ডাক্তারও মনে করে না, সেই তার ফিল্ড, এটা হচ্ছে তার ফিল্ড ভিতরে। হ্যাঁ, ডেলিউশন। ডেড মাদার, মা মৃত। তো যদি কেউ সরাসরি নেয়, তাহলে আমার মা মারা গেছে কথা বলে তো, কিন্তু এটা তো রুব্রিক, এটা তো লক্ষণ হয় না। কিন্তু এখানে মৃত জিনিসটা কি? মৃত জিনিস মানে কি? মৃতদেহের সামনে আমরা কি করে, যখন আমরা হার্টটা যাই করে, তার কোনো রিয়াকশন নাই, তার কোনো অনুভূতি নাই, তার কোনো খবর নাই, নাকি? জড়বস্তু হয়ে যায়। দেখুন, মা পৃথিবীতে থেকেও মৃত বলি না আমরা, যে মা থেকেও নেই, বাপ থেকেও নেই, আমার মামা থেকেও নেই, হ্যাঁ, ভাই থেকেও নেই, বোন থেকেও নেই, বলি না এগুলা? তার মানে কি? মৃত। এটা হলো মেটাফরিক রূপক অর্থে মৃত। এটা কিন্তু আমাদের এই রূপটা মেটাফরিক অর্থে নিতে হবে, কিন্তু সরাসরি অর্থে সাধারণত পাবেন না, সাধারণত নাও পাওয়ার সম্ভাবনা কম। মা মৃত, তো কিভাবে বুঝবেন? এসে মার কথা জিজ্ঞাসা করে, যদি মার সাথে না আসে, বা বাচ্চা যদি আসে, কেউ নিয়ে আসে, তো মা বাবা কোথায়? এই তো মা থেকেও নেই, বলবো আর কি, যে পাশে যিনি বলেন, তো বাচ্চা যদি কথা বলার মতো হয়, তোমার মা কি অবস্থা? তোমার যত্ন নেয় না? যত্ন নেয় না, কিছুই করে না। মানে তার কি, মায়ের যে কাজ, সেই কাজটা সে পাচ্ছে না, এই জন্যই মা মৃত। এই জন্য মেটাফরিক্যাল অর্থে মা মৃত। তো এটার ওষুধগুলো হলো এখানে অ্যাবসিনথিনিয়াস, তারপর অরামিউর, নেট্রামিউর, ক্যাপসিকাম, ল্যাকিসিস, নেট্রামিউর, এই ওষুধগুলো। তো আমি একটু তাড়াতাড়ি করছি আর কি। হ্যাঁ, নোটন ভাই, তাড়াতাড়ি করছি। তো লাস্ট একটা রুব্রিক হলো অ্যাংজাইটি ওয়েকিং অন অর আফটার, shriek, scream and remains full of fear। ক্যাপসিকামই ওষুধ, একমাত্র ওষুধ। এটা কি? অ্যাংজাইটি তো দুশ্চিন্তা, আমরা জানেন। ওয়েকিং অন, জেগে। সে জেগে কি করে? এবার যে হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, জেগে সে চিৎকার করতে থাকে ভয়ে। রিমেন্স ফুল অফ ফিয়ার, ভয়পূর্ণ, ভয়ার্থ অবস্থায় সে চিৎকার করতে থাকে। এরকম আছে না?
এই একটা ওষুধ ক্যাপসিকাম। তবে এখন মেটাবলিক্যালি কিভাবে নেবেন? ওয়েকিং মানে কি? জাগা। কিসেতে জাগা? ঘুম থেকে জাগা। এখন মানুষ এত অজ্ঞতা থেকেও তো রাখতে পারে, বলে না আরে আমি এতদিন কি করলাম, হ্যাঁ আমি জিনিসটা বুঝতে পারবো না, বলে না এইটা একটা জায়গা। মানে নিজের ইয়েতে বা কারোর কথা শুনে বা ইয়েতে নিজে জেগে ওঠা, হ্যাঁ জেগে ওঠা, উপলব্ধি ওঠা। এতদিন উপলব্ধিতে ছিল না, এখন সে উপলব্ধি করতেছে যে হ্যাঁ উপলব্ধি করে সে তখন চিৎকার চেঁচে বা চিৎকার নয় বা একটা চিৎকারের মতো করে, এবং ভয়ে সে পূর্ণ হয়ে থাকলো। কেন? যে আগের কর্মগুলো যে করেছে বা ভবিষ্যতে যেটা হচ্ছে সেটা তো খুবই কঠিন। এভাবেই মেটাফরিক্যালি ইউজ করতে পারি। তো ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ডক্টর ইমরান হাসান খান ইউটিউব চ্যানেল, ডক্টর ইমরান হাসান খান, এটা সার্চ দিলে পাবেন। আমার অনেক তথ্য দেওয়া আছে। ধন্যবাদ সবাই।